নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মোবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রাউফুর রহিম, ও গো রাউফুর রহিম, কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, হে নবী আপনি বলে দেন। এরপরে এই কোরআনের ব্যাখ্যা লেখা যদি দ্বারা শুরু করে দেওয়া হয়, এক পর্যায়ে কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে তাদের পানি নামক কালি শেষ হয়ে যাবে, আর গাছ নামক সমস্ত কলম শেষ হয়ে যাবে, কিন্তু তারা এই কোরআনের ব্যাখ্যা লেখা কখনো শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোরআনের মজলিসে বসে, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, ওই জায়গা যদি তোমরা যদি দুইটি কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা যদি চুপচাপ সহকারে সেই কোরআনের কথাগুলি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষিত করব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কাজ হচ্ছে চুপ থাকা, আর দ্বিতীয় কাজ হচ্ছে মনোযোগ সহকারে শোনা। যদি এই দুইটি কাজ যদি আমরা যদি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদের উপর তেনার পরিপূর্ণ রহমত এবং বরকত আমাদের উপর বর্ষিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বের মধ্যে যতগুলো পয়গম্বরকে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের হেদায়েতের রাস্তায় পরিচালনা করার জন্য সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত মানব গোষ্ঠীর শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে সমস্ত রাসূলদেরকে আমি হেদায়েত গ্রন্থ দিয়ে পাঠিয়েছি, আর তাদের কাজ হচ্ছে আমার বান্দাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালনা করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা এই কাজটি যদি করতে পারো, আমার নবীর কথা অনুযায়ী যদি চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন, মুজিজা দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে মুজিজা দান করেছিলেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করেছিলেন, প্রত্যেকটা নবী যখন মৃত্যুবরণ করেছেন মুজিজা শেষ হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের মাধ্যমে তেনার মুজিজা শেষ হয়ে গেছে। হযরতে দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের মাধ্যমে তেনার মুজিজা শেষ হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের মাধ্যমে তেনার মুজিজা শেষ হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া থেকে যখন আসমানে উঠে নিয়েছেন, তখন হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা শেষ হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পূর্বে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তেনার হাবিবকে এমন মুজিজা দান করেছেন, এই মুজিজা এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অবশিষ্ট রেখেছেন। সুবহানাল্লাহ। সেই মুজিজার নাম হচ্ছে আল কুরআন। কারণ এই আল কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার নবীকে বিশেষ এক মুজিজা হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। নবুয়ত এবং মুজিজা বিশেষ মুজিজা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মুজিজা দান করেছেন যে সমস্ত নবীদের মৃত্যুর মাধ্যমে, ইন্তেকালের মাধ্যমে সেই সমস্ত মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজা এখন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে অবশিষ্ট রয়েছে। সুবহানাল্লাহ। আর এই কোরআনের একটা অলৌকিক একটা ক্ষমতা রয়েছে, একটা বিশেষ একটি পাওয়ার রয়েছে। আজ পর্যন্ত কোনো ব্যক্তি কোরআন নাজিল হওয়ার পর থেকে কোনো ব্যক্তি আজ পর্যন্ত কোনো তাফসীরকারক তাফসীর লেখে এই কথা বলতে পারে নাই যে আজকে আমি যে তাফসীর লিখলাম, কোরআনের যে ব্যাখ্যা লিখলাম, এখন থেকে এই কোরআনের ব্যাখ্যা লেখা আর কোনো প্রয়োজন পড়বে না। এখন পর্যন্ত কোনো তাফসীরকারক এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারে নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে গ্যারান্টি দিয়েছেন যে পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, এরপরে এই কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু করে দেওয়া হয়, তাহলে কখনো এই কোরআনের ব্যাখ্যা লেখা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই কোরআনের মধ্যে তিনি ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, হে নবী আপনি বলে দেন, এরপরে এই কোরআনের ব্যাখ্যা লেখা যদি দ্বারা শুরু করে দেওয়া হয়, এক পর্যায়ে কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে তাদের পানি নামক কালি শেষ হয়ে যাবে, আর গাছ নামক সমস্ত কলম শেষ হয়ে যাবে, কিন্তু তারা এই কোরআনের ব্যাখ্যা লেখা কখনো শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মহাগ্রন্থ আল কোরআনকে তেনার উপর যখন নাজিল করলেন, নবুয়ত হিসাবে যখন নাজিল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলল, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন
ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে যখন তিনি বললেন, তোমরা এখন থেকে বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাসনার উপযুক্ত নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকদাতা পালনকর্তা, তিনি আমাদের সব। তোমরা এই কথা ঘোষণা করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই কথা যখন মক্কা জমিনের মধ্যে যখন থেকে প্রসার করলেন, তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত আর নির্যাতন এসেছে কিনা? এসেছে। এখন পর্যন্ত যদি কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কোনো ব্যক্তি সেই ব্যক্তির উপর মারধর করবে না। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি অর্থ যদি কোনো ব্যক্তি যদি বলে যে মানুষের বানানো মতবাদ আমরা মানি না, আমরা আল্লাহ তাআলার বিধান ছাড়া অন্য কোনো মানুষের ধর্ম, অন্য কোনো মানুষের আমরা দেশ চালাবে এমন কোনো আমরা কথা গ্রহণ করব না, যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি অর্থ যদি বলতে যায়, তাহলে এখন পর্যন্ত সেই সমস্ত আলেমদের উপর, সেই সমস্ত ব্যক্তির উপর আঘাত আসবে কি আসবে না? আসবে। কারণ মক্কার জমিনে যারা ছিল তারা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতো, কিন্তু বাংলাদেশের মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা আমল। যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি যদি বারবার যদি বলেন আরবি দিয়ে, তাহলে আপনাকে হাদিয়া দিবে, খাবার দিবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি অর্থ করতে যা যদি বাংলা বলেন, তাহলে আপনার উপর হাদিয়ার পরিবর্তে আপনার উপর আঘাত আর নির্যাতন আসবে কি আসবে না? আসবে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই কালেমার দাওয়াত দেওয়া তিনি যখন মক্কার জমির মধ্যে শুরু করে দিলেন, তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলল, মাতাল বলল, জাদুকর বলল, কবি বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছুই বললেন না। তিনি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের প্রচার তিনি চালাতেছিলেন। আমার ভাইরা, এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারধর করলো। আমার ভাইরা, যে নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যে সমস্ত মানুষদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত মানুষের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং তার আখলাককে উত্তম আখলাক দিয়ে তিনি পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল? কোনো ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি আঘাত করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সঙ্গে সঙ্গে মাফ করে দিতেন। এমনকি এক বৃদ্ধ মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তেনার রাস্তার উপর প্রত্যেক দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে চলতেন, সে রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে চলতে গেলে ওই কাঁটা লাগাতে তিনি কষ্ট অনুভব করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একদিন দেখলেন ওই বুড়ি আর ওই রাস্তায় কাটাই দিচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মানুষদেরকে বলতে বলতে ওই মহিলার বাড়িতে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গিয়ে দেখলেন ওই মহিলা অত্যন্ত জ্বরে আক্রান্ত, অসুস্থ হয়ে শুয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, প্রত্যেক দিন আমাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় তুমি কাঁটায় বিছিয়ে দাও, কিন্তু আজকে কাঁটা দিলে না, কারণ কি? মহিলা বললেন, মুহাম্মদ আমার এত পরিমাণ জ্বর এসেছে, আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, আমি এখন চলতে পারি না, আমি এখন বিছানায় শুয়ে শুয়ে আমি মনে হয় মৃত্যুবরণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিলেন, তাকে কোনো আঘাত করলেন না, তেনাকে কোনো গালি দিলেন না, চোখ রাঙালেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। এমন অবস্থায় দেখে, এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং তেনার মহব্বত দেখে ওই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের সম্পর্কে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমি হলাম
এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি মালিক, আমি হলাম তাদের জন্য সৃষ্টিকর্তা, আমি হলাম তাদের রিজিকদাতা, আমি হলাম বিশ্বের আমি মালিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই বলতে পারবেন তো? সবাই বলেন, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে तमाम বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যতগুলো পয়গম্বরদের পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একটা আদেশ দিয়েছেন, সেটি হচ্ছে তাগুদের বিরুদ্ধে কথা বলা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ঝান্ডা কালেমাকে উঁচু করে ধরা। আবার ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে এমন কোন নবীকে আমি প্রেরণ করি নাই যে নবীর কাজ ছিল না যে তাগুদের বিরুদ্ধে কথা বলা। সুতরাং বোঝা যায়, এই আয়াতের দ্বারা বোঝা যায় সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদেশ দিয়েছিলেন, সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমাকে উঁচু করে ধরা আর তাগুদের বিরুদ্ধে কথা বলুন। ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাম পর থেকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম ছাড়া আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছাড়া এই পৃথিবীর মধ্যে যতগুলো পয়গম্বরকে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বররা যখন আল্লাহর কালেমাকে যখন বুলন্দ করে ধরার জন্য যখন কথা বলেছেন, তাগুদের বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছেন, ওই সমস্ত নবীদের উপর অত্যাচার নির্যাতন এসেছে কিনা? এসেছে। আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যখন ফিরআউনের বিপক্ষে যখন তিনি দাঁড়িয়ে হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যখন কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, তখন ফিরআউন বলল, মুসা তুমি কোন আল্লাহ দাওয়াত দাও, আমি ছাড়া আর অন্য কোন আল্লাহ আছে নাকি? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আবার কিসের আল্লাহ?
আমার আল্লাহ হচ্ছে তিনি, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আমার মালিক, তোমার মালিক, তামাম বিশ্বের মালিক। তিনি হচ্ছেন আমার একমাত্র আল্লাহ, তুমি আমার কোন আল্লাহ হতে পারো না। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন ওই তাগুতের বিরুদ্ধে, ফিরাউনের বিরুদ্ধে যখনই কালেমা দাওয়াত দেওয়া যখন শুরু করে দিল, হযরতে মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার নির্যাতন করতে আরম্ভ করলো। এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালামকে এমন পরিমাণ অত্যাচার নির্যাতন করতে শুরু করলো, যার কারণে হযরতে মুসা আলাইহিস সালাম তিনি মিশর ছেড়ে তিনি পালাতে আরম্ভ করলেন। এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তিনার দলবল নিয়ে তিনার সাথীদেরকে নিয়ে তখন তিনি মিশর ছেড়ে তিনি যখন হিজরত করতে আরম্ভ করলেন, তখন ওই ফিরাউনের গোষ্ঠীরা, ফিরাউনের দলবলেরা হযরতে মুসা আলাইহিস সালামের উপর একা অ্যাটাক করে বসলো। হযরতে মুসা আলাইহিস সালাম এবার তিনি দৌড়াতে আরম্ভ করলেন তিনার সাথীদেরকে নিয়ে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাম এমন জায়গায় তিনি গিয়ে দাঁড়ালেন যে সামনে হচ্ছে সমুদ্র, বামে ফিরাউনের দলবলেরা, ডাইনে ফিরাউনের দলবলেরা, পিছনে ফিরাউনের দলবলেরা। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে যাওয়ার মতো কোনো জায়গা নাই, পিছনের জায়গা যাওয়ার মতো কোনো জায়গা নাই, ডাইনে যাওয়ার মতো কোনো জায়গা নাই, বামেও যেতে পারছে না। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালামের সাথীরা বললেন, হে নবী, আজকে আমাদের মনে হয় মেরেই ফেলবে, আজকে মনে হয় ফিরাউনের হাত থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার মতো আমাদের কোনো রাস্তা আজকে নাই। আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন, হে সাথীরা, তোমরা বিন্দু মাত্র তোমরা ঘাবড়িও না, আমাদের সঙ্গে একমাত্র শুধুমাত্র আমাদের মহাপ্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, যিনি আমাদের এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন, বললেন, হে মুসা, তোমার হাতে এটা কি? এই লাঠি দিয়ে তুমি আঘাত করো। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যখন জমিনে যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানিকে ভাগ করে দিয়ে 12টি রাস্তা নির্মাণ করে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে তিনি রওনা হতে লাগলেন। এইদিকে ওই ফিরাউন তার দলবলদেরকে নিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের উপরে অ্যাটাক করবেন। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাম তিনার সাথীদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে গেলেন। আর মাঝ বরাবর ফিরাউনের দলবলেরা যখন এসে পৌঁছলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই পানিকে তিনি আদেশ করলেন, কোন হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হয়ে যাও তিনি যখন বললেন, সমুদ্রের পানি, যে পানি ভাগ হয়ে রাস্তা হয়ে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওই পানি আবার মিলিয়ে গিয়ে ফিরাউনের দলবলদেরকে ধূলিসাৎ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে ভাবে বাঁচিয়ে ফিরাউনকে যখন এবার পানিতে যখন ডুবাতে লাগলেন, তখন ওই ফিরাউন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ, আমি তো তোমার উপরে ঈমান আনলাম, যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলরা, আমি তো সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, এরপরে আমাকে চুবাচ্ছ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআন পাকের মধ্যে ভাবে তুলে দিয়েছেন। ফিরাউন কি কথা বললেন? ওয়ালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউন বলল, আল্লাহ, আমি তো ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈলরা, এরপরে আমাকে চুবাচ্ছ কেন? আমি তো মুসলমান হয়ে গেছি। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাদের প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুই আবার কিসের মুসলমান? তুই আবার কিসের মুসলমান? তুই তো কিছুক্ষণ আগে থেকে তুই তো ছেলে বড় আমার দুশমন, আমার নবীর দুশমন, সুতরাং আজকে তোকে আর এই আযাব থেকে তোকে রেহাই দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফিরাউনকে ওই পানিতে ডুবিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কিয়ামত পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা
ফিরাউনের ভূমিকা পালন করবে, নমরুদের ভূমিকা পালন করবে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফিরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। দুনিয়া থেকে তাদেরকে বেইজ্জতি করে, দুনিয়া থেকে তাদেরকে ধূলিসাৎ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি ওই ফিরাউনের অবস্থান যদি গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে যদি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফিরাউন আর নমরুদ মার্কার সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সমস্ত ফিরাউন দুনিয়া থেকে চলে গেছে, নমরুদ চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের পেতারা দুনিয়ার মধ্যে অবস্থান করছে, ঠিক কিনা? এখন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে ওই ফিরাউন নাই, নমরুদ নাই, কিন্তু ওই সমস্ত ফিরাউনের অবস্থানকে গ্রহণ করে ফিরাউনের ভূমিকা এবং নমরুদের ভূমিকা দুনিয়ার মধ্যে পালন করছে কি করছে না? অবশ্যই করছে। কারণ যারা ইসলামের, যারা সত্য কথা যারা বলে, ইসলামের দাওয়াত যারা মানুষের সামনে যারা বাস্তবায়নভাবে যারা প্রকাশ করে, দাওয়াত দেয়, ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে এক দল রয়েছে ফিরাউনের ভূমিকা পালন করে ওই সমস্ত আলেম ওলামাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে ওই সমস্ত আলেম ওলামাদের উপর হামলা আর অ্যাটাক করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সকলকে স্থায়ীভাবে রাখেন নাই। একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা যদি সঠিক রাস্তায় যদি চলতে পারি, আমরা যদি পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আমরা যদি কোরআনের বিরুদ্ধে যদি আমরা দাঁড়িয়ে যাই, ফিরাউনের পক্ষে যদি আমরা দাঁড়িয়ে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিরাউনের এবং নমরুদের মতো আমাদেরকে বেইজ্জতি করবেন, ঠিক কিনা?